তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। আমরা আজকে ইসলাম ধর্মের অনুসারী, কারণ আমরা ইসলাম ধর্ম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট কত রক্ত ঝরিয়েছিলেন। অতি মূল্যবান কথা সেই সম্পর্কে লেখক লিখছেন, শোনো। তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা, তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা, যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা, তোমার সকল কথা পাকা পাকা, তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা না তো হওনি তুমি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা, কে গো মেরেছে পাথর কে গো দিয়েছে জহর, কে গো মেরেছে পাথর কে গো দিয়েছে জহর, করেছো সবর দিলে দে ওই দৃশ্য থেকে বেদিন সবাই এসেছে দিনেতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে দেখো আর কি লিখছেন, শোনো। বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল ওমর, বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল ওমর, যারে বলতো তারে মেরে দিত তালোয়ার, ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কে ডেকে বলে বারবার, ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কে ডেকে বলে বারবার, মুহাম্মদকে যদি মারতে পারো যা চাইবে দেব সোমার, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, গিয়ে নবীজির কাছে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখো আর কি লিখছেন, শোনো। খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতন, খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতন, ঝলমল নুরানি চেহারা মিঠা মিঠা মধুর বচন, মোর নবী কথা বলে যখন যখন, মোর নবী কথা বলে যখন সবার মনে হয় তখন, নবীজির কাছে বসে শুনবো গো সারা জীবন, রসে ভেজা ভাষা এত ভালোবাসা, রসে ভেজা ভাষা এত ভালোবাসা, মতি ঝরে যায় হাসিতে, যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। সবশেষে কবি মনে আরজু তামান্না কবি লিখছেন, শোনো।
যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, করবে তাদের সুপারিশ দয়ার নবী দো জাহান। নবীর পথে আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ, নবীর পথে আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ, তারা সবাই হবে জান্নাতে যারা নবীর আশিক মুসলমান। বলে শায়ের ইয়াসিন করে নবীকে একিন, বলে শায়ের ইয়াসিন করে নবীকে একিন, রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে, ও তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে, গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। ঘুমায় দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে হায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। হুরেরা দলে দলে চারপাশে যায় আসে, ফারিস্তারা পাহারায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে হায়, মোর মোস্তফা, মোর মোস্তফা ঘুমায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে হায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, বলে আমার লালকে নিয়ে যায়। আমি আজ আমিনা সহিতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, বলে আমার লালকে নিয়ে যায়। আমি আজ আমিনা সহিতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। সহিব কেমনে মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে ঘুর দোলা দোলায়, বোরাক এসে ডানা বিছায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কয়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়। কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়। হাত বোলাতো কচি মাথায়, চুমা দিত চোখের পাতায়। হাত বোলাতো কচি মাথায়, আর চুমা দিত চোখের পাতায়। এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা হালিমা
প্রশ্ন করে, বলো বলো মা আমিনা, এই মোহাম্মদ নাম কোথায় পেলে, কে রেখেছে? তখন মা হালিমাকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন, শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা। জিবরিল এলো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে, শিশু নবীকে বুকে ধরে, খবর দিল আল্লাহ আগাত। জিবরিল আমিন সেদিন মা আমিনাকে কি বলে? খবর দিল আল্লাহ আগাত, তোমার লালের নাম মোহাম্মদ, যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়, যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়, এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। সব শেষ। আমরা এই দুনিয়াতে মোবাইলের মধ্যে অফার খুঁজি, কত টাকা মারলে কত টাকা রিচার্জ বেশি দেবে, কত জিবি নেট বেশি দেবে, কিন্তু কোরআনে আল্লাহ আমাদের জন্য কত অফার দিয়েছে, সেই অফার আমরা কিন্তু কোনোদিন খুঁজি না। আমরা জানি মা দোয়া করলে, বাপ দোয়া করলে, মা বাপ দোয়া করলে কারেন্টের মতো, যেমন কারেন্টের সুইচ মারলে আলো এখানে জ্বলে যায়, তেমন মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু সন্তানরা যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কি কবুল হবে না? হবে। এই প্রসেস খুঁজতে হবে, এই অফার খুঁজতে হবে, কিন্তু আমরা তার আগে আমরা চিন্তা ভাবনা করি না। আমরা কি করি? আমার বাপ মা এই দুনিয়া থেকে যখন বিদায় নেয়, কবরবাসী হয়ে যায়, তখন আল্লাহর দরবারে যদি আমরা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ কি আমার বাংলা ভাষা বুঝতে পারবে? পাতি বাংলা বলে বুঝতে পারবে না। হুজুরে আরবিতে দোয়া করে বলে মনে বুঝতে পারি যায়। হ্যাঁ, এই দুনিয়াতে না, বাপ মার জন্য যদি সন্তান দোয়া করে, আল্লাহ সব দোয়া কবুল করবে। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো, মায়ের দোয়া বিফল হয় না, মা কবু ছেলের কষ্ট চায় না, মায়ের ছায়া থাকে যাহার মাথায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়। মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাত, দোয়ার ওসিলায় গোনা হয় মাফ, কবুল করে আল্লাহ আহাত, দোয়ার ওসিলায় গোনা হয় মাফ। মইদুল ইসলাম শান্তি পাবে বাপ মার সাদকায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। ঝড় ঝড় নূর যে ঝরে, সুবহ সাদিকের ভরে, ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভরে, ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভরে, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সম্পর্কে লেখক কি বর্ণনা করছেন? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন।
জেগে রাতে নূরের ঝিলিক মারে হাসিতে যেন মুক্তা ঝরে জেগে রাতে নূরের ঝিলিক মারে হাসিতে যেন মুক্তা ঝরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে তাকে মোর নবীর সুরাতে হয়ে যায় ফিদা ঝর 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতরে এলো খোদার পেগম্বর বলছে উড়ে কবুতরে এলো খোদার পেগম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা মারহাবা মারহাবা বলছে কালো কাবা মারহাবা মারহাবা যাহার শোভে মোর বেড়ে গেল শোভা ঝর 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতরে এলো খোদার পেগম্বর বলছে উড়ে কবুতরে এলো খোদার পেগম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে সবশেষে কবির নাম দুনিয়ার মধ্যে যারা হিংসা অহংকার তকব্বরি করে তাদের সম্পর্কে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন হিংসা মনে যে জন রাখে পোষে কাটাই যাবে প্রতি মাসে মাসে হিংসার অপর নাম হলো অহংকার হিংসার অপর নাম হলো অহংকার অহংকারের পতন আছে জানা সবার হিংসা মনে যে জন রাখে পোষে কাটাই যাবে প্রতি মাসে মাসে হিংসার অপর নাম হলো অহংকার হিংসার অপর নাম হলো অহংকার অহংকারের পতন আছে জানা সবার বলছে হুযায়ফা তাই মনকে করো সাফাই বলছে হুযায়ফা তাই মনকে করো সাফাই হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই ঝর 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতরে এলো খোদার পেগম্বর বলছে উড়ে কবুতরে এলো খোদার পেগম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে মা আমিনার ঘরে ও গো রমণী চলো কেন এমনে ও গো রমণী চলো কেন এমনে ও গো রমণী চলো কেন এমনে পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে ও গো রমণী চলো কেন এমনে পর্দা করা ফরজ করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে ও গো রমণী চলো কেন এমনে নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআনের বাণী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি তারপর কবি অতি সুন্দর কথা আরো কি লিখছে দেখুন
পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই সেই পর্দা সম্পর্কে লেখক আরো কি মিসাল দিচ্ছেন, শোন। মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন। মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি। মজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত একবারে গাওয়ার সময় কমাবে না দাদা। আপনাদের মেশিনের দাম আছে, আমার গলারও দাম আছে। অনুরোধ করব, কেন আপনার মেশিন পড়ে গেলে আমি আবার 1 লাখ টাকা দিবে কিনে নেবেন, কিন্তু আমার গলা শেষ হয়ে গেলে আপনি কোটি কোটি টাকা দিলে আমি ফেরত পাবো না। অনুরোধ করব, যদি কমানোর থাকে আগে কমাবেন, নালে আগে বাড়াবেন। ধন্যবাদ। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে।
করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন্দা তবু ফেরেশতাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো,
শান্তি সবখানে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন সে মাদ্রাসায় পড়তে যাবে তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে তার আফসোস হয় সে বলছে শুনুন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা
জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না বিয়ে করেছি এবারে মারি ধরি জাপারি করি কেউ কিছু বলতে যাবে না অত সহজ না কাল কিয়ামতের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে গরিবের মেয়ে বলে খুব মারধর করবে তার বাপ কিছু বলতে পারবে না তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে আমি অন্য জায়গায় যাব না 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে কেন আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয় আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয় আমি ভাই আমার মনটা ফেটে যায় আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায় কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও তারও বাপ আছে তারও ভাই আছে সেটা কোনোদিন কি ভেবেছো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে